আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতুল আনফালের ৭ এবং ৮ নম্বর আয়াতের মধ্যে বললেন, وَإِذْ يَعِدُكُمُ اللَّهُ إِحْدَى الطَّائِفَتَيْنِ أَنَّهَا لَكُمْ وَتَوَدُّونَ أَنَّ غَيْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُونُ لَكُمْ وَيُرِيدُ اللَّهُ أَن يُحِقَّ الْحَقَّ بِكَلِمَاتِهِ ওয়ায়াকতাআ দাবিরাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো সেই সময়ের কথা যখন দুইটি দলের মধ্য থেকে একটি দলের ব্যাপারে তোমরা প্রতিশ্রুতি দিয়েছিল যে সেটা তোমাদের হস্তগত হবে, আর তোমরা চেয়েছিলে কোনো প্রকার কণ্টকাকীর নফত ছাড়াই তোমরা সেই কাফেলাকে ধরে ফেলবে। অথচ আল্লাহ তাআলা চেয়েছিল তার প্রতিশ্রুতির মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। সুবহানাল্লাহ। সকল সাহাবীরা যখন ঐক্যবদ্ধ হলো, নবীজি তখন ৩১৩ জন বাহিনী নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা করলেন। বদরের উদ্দেশ্যে রওনা করে নবীজি দেখলেন, নবীজি বদরের মাঠে যাওয়ার আগে আবু জাহেল তার ১,০০০ বাহিনী নিয়ে বদর নামক প্রান্তরে এসে উঁচু একটি টিলার মধ্যে অবস্থান করল। অর্থাৎ নবীজি বদরের মাঠে যাওয়ার আগে বদরের মাঠের পাশে উঁচু একটি টিলার মধ্যে আবু জাহেল তার ১,০০০ বাহিনী নিয়ে অবস্থান করল। বদরের যুদ্ধের আগের দিন রাতে ১৬ই রমাদান, বদরের যুদ্ধটি হয়েছিল ১৭ই রমজান। বদরের যুদ্ধের আগের রাত্রে ১৬ই রমজান রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলেন, কিন্তু নবীজি ঘুমান নাই। নবীজি সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করে করে আল্লাহর কাছে দোয়া করছেন আর বললেন, আল্লাহুম্মা ইন্নাকা ইন তুহলিক হাযিহিল ইসাবা। নবীজি বললেন, হে আল্লাহ, আমার সাথে যে কাফেলা এসেছে, আমার সাথে যে বাহিনী এসেছে, এই বাহিনী যদি আজ কাফেরদের হাতে শেষ হয়ে যায়, লা তুবাদ ফিল্লাহি আবাদা, তাহলে তোমার জমিনের উপরে তোমার ইবাদত করার মতো আর কোনো মানুষ থাকবে না। অর্থাৎ যারা ঈমান এনেছে ৩১৩ জন, ওই সময় বদরের যুদ্ধের সময় হয়তো ৫০০ বা ৬০০ মানুষ ইসলাম গ্রহণ করেছে, তার মধ্যে ৩১৩ জন বদরের ময়দানে চলে এসেছে। নবীজি বললেন, যদি এই বদরের ময়দানে আজকে মুসলমানেরা কাফেরদের হাতে শেষ হয়ে যায়, তাহলে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। অর্থাৎ আজ যদি এই বদরের মাঠে ইমানদাররা মৃত্যুবরণ করে, তাহলে তোমাকে ডাকার মতো আর কেউ থাকবে না। নবীজি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন। সুবহান।